হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন আর আমিও খুব ভালো আছি। তো আজকে নিলাম নতুন আরেকটা রেসিপি বন্ধুরা। এই যে দেখুন চানা মশলা, এই যে কিভাবে আমি বানিয়ে নিলাম চানা মশলাটা, এটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই বন্ধুরা আজকে। আর কি কি উপকরণ লাগে না লাগে সবগুলো A to Z। তো চলুন স্টার্ট করি বন্ধুরা, কিভাবে এই যে চানা মশলাটা বানালাম। আর খেতে না খুব সুস্বাদু বন্ধুরা, খুবই টেস্টি। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, খেয়ে দেখবেন বন্ধুরা, খুবই টেস্টি। তো চলুন স্টার্ট করি। কি কি লাগে না লাগে পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, স্কিপ করবেন না। চলুন বন্ধুরা, আমি চানাগুলো সিদ্ধ, যে চুলা, আপনারা চুলা বলেন, তো আমাদের এখানে এই যে গ্রামে চানা বলি বন্ধুরা। তো চানাগুলো আমি সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন, এই যে দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার চুলাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে অলরেডি, এই যে। তো এখন জলগুলো, এই যে কালো কালো জল বেরিয়েছে, তো ওগুলো আমি এই যে ছেঁকে রেখে দেবো, মানে চুলাগুলো ছেঁকে এই যে জলগুলো নিচে চলে যাবে। তো দেখুন হয়ে গিয়েছে। তো এখন প্রসেসটা স্টার্ট করব বন্ধুরা, কিভাবে বানানো যায় সেটাই। তো এখানে দেখুন আমি এই যে ধনে পাতা, পেঁয়াজ পাতা আর এই যে পেঁয়াজ, আস্ত পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, আর রসুনের খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি, আর কাঁচা লঙ্কা ও 2-4টা কেটে রেডি করে রেখে দিয়েছি দেখুন। 2টা আলু আর এই যে টমেটো 2টা কেটে রেডি করে রেখে দিয়েছি বন্ধুরা, ধুয়ে টুয়ে পুরো। আর এখানে তো দেখতেই পাচ্ছেন আমি এই যে ছোলাগুলো সিদ্ধ করে রেডি করে রেখে দিয়েছি, এই যে দেখুন। তো আমার কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা, এই যে দেখুন। তো কড়াই গরম হয়ে গেছে, তো তেল দিয়ে দিলাম এই যে অল্পখানে। তো কেটে রাখা এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলুগুলো অল্প হালকা হালকা ভাজা করে নেব বন্ধুরা, এই যে। তো দিয়ে দিব অল্পখানি লবণ, বেশি না, পরে দেব। তো ঢাকনা দিয়ে রেখে দেব। দিয়েছি বন্ধুরা অল্পখানি এই যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আমার আলুগুলো অলরেডি ভাজা হয়ে গিয়েছে, এই দেখুন। তো এখন নামিয়ে নেব। তো এই তেলের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এই যে শুকনো লঙ্কা 2-1টা, এই যে। আরো অল্পখানি তেল দিয়ে দিলাম, আর দিকে দিয়ে দিলাম এই যে কেটে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজগুলো অল্প ভাজা হতে দিই বন্ধুরা, আর ওদিকে আমি এই যে রসুনগুলো কুটে নিই। তো পেঁয়াজগুলো আমার হালকা হালকা ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা। তো এখন এই যে কুটে রাখা রসুনগুলো দিয়ে দিচ্ছি। কেটে রাখা এই যে টমেটোগুলো দিয়ে দেবো বন্ধুরা। তো এখন বন্ধুরা এই যে কেটে রাখা এই যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো। তো এখন দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আর এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব। এই যে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর অল্পখানি এই যে জিরের গুঁড়ো।
তো আগে তো অল্পখানি লবণ দিয়েছিলাম বন্ধুরা, তো আরও অল্পখানি লবণ দিয়ে দিলাম। তো আমার এই যে হালকা হালকা ভাজা হয়ে গিয়েছে, দেখুন কষানো হয়ে গিয়েছে কমপ্লিট বন্ধুরা। তো এখন এই যে সিদ্ধ করে রাখা চারাগুলো দিয়ে দিচ্ছি, ছোলাগুলো সিদ্ধ করে রাখা এই যে ছোলাগুলো দিয়ে দিলাম। তো ছোলাগুলো বন্ধুরা আগের দিন রাত্রে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো ওগুলো তো ফুলে নরম হয়ে গেছে বন্ধুরা। ওগুলো আর দেখানো স্কিপ হয়ে গেল, কিছু মনে করবেন না, মানে দেখাতে পারলাম না, মিস হয়ে গেল বন্ধুরা, দেখাতে পারলাম না। তো ওগুলো না 6-7 ঘন্টা ভিজিয়ে রেখে দিলে এভাবে এই যে ছোলাগুলো নরম হয়ে যায়। তারপরে এই যে সিদ্ধ বসিয়ে দিলাম। তো অল্প করে বানাচ্ছি তো তাই আর এই যে কুকারে সিদ্ধ করলাম না, এই যে এমনি বাটি একটার মধ্যে সিদ্ধ করে নিলাম। তো এখানে দেখুন এই যে আমার কষানো হয়ে গিয়েছে বন্ধুরা, অল্পখানি আমি জল দিয়ে দেবো। তো এখনো হয়নি বন্ধুরা, অল্প বাকি আছে, এই যে দেখুন এখনো হয়নি। তো আরও কতক্ষণ এই যে ঢেকে রেখে দেবো, তো আমার এই যে চুলাগুলো পুরো রেডি হয়ে যাবে। ফাইনালি বন্ধুরা দেখুন আমার তরকারিটা হয়ে গিয়েছে কমপ্লিট। এই যে চানা দিয়ে আর এই যে আলু দিয়ে চানা মশলা বন্ধুরা, তো হয়ে গিয়েছে কমপ্লিট দেখুন। তো এখন নামিয়ে নেব। তো লাস্ট বন্ধুরা এই যে দিয়ে দিলাম নামানোর অল্প আগে, এই যে দিয়ে দিলাম অল্প সানরাইজ গরম মশলার গুঁড়ো। সরি বন্ধুরা নামিয়ে নিচ্ছি, তো নামিয়ে নেব। পেঁয়াজের পাতা, এই যে স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম, আর এই যে ধনিয়া পাতাও ছড়িয়ে দিলাম বন্ধুরা। আর কয়টা দিয়ে দিলাম টমেটো। হয়ে গিয়েছে বন্ধুরা দেখুন। কিরকম লাগছে বন্ধুরা দেখুন, এই যে চানা মশলাটা দেখতে খুবই সুন্দর লাগছে, আমার চোখে তো খুবই সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে বন্ধুরা কমেন্টে বলবেন। রেডি। তো দেখলেন তো বন্ধুরা আমি এই যে কিভাবে চানা মশলাটা বানালাম, সেম আপনারা এইভাবে বানিয়ে খাবেন বন্ধুরা, খেয়ে দেখবেন, খুবই টেস্ট, খুবই সুস্বাদু। তো উপকরণ তো কী কী দিলাম সবই দেখালাম আপনাদেরকে, সেম আপনারা এইভাবে বানিয়ে খাবেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে বলো অবশ্যই একটা লাইক করে দিবেন। আপনারা দেখে চলে যান, লাইক করেন না, সাবস্ক্রাইব করেন না বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমাকে অল্প সাপোর্ট করবেন। আপনারা যদি সাপোর্ট করেন আমি অল্প আগে বাড়বো বন্ধুরা, প্লিজ আমার সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন কীভাবে এই চানা মশলাটা বানালাম। তো সেম আপনারা এইভাবে বানিয়ে খাবেন। আর তো আজকের জন্য এতটুকু বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে, নেক্সট কোনো ব্লগে। তো টাটা, বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন। নিয়ে নিলাম বন্ধুরা একটা বাটিতে প্রথমে, তো দিয়ার পাপাকে দিয়ে আসি, দেখি ও কি বলে খেয়ে, চলুন। তো আমি দিয়ার পাপাকেও দিয়ে দিলাম বন্ধুরা, ও খেয়ে বলেছে টেস্ট হয়েছে, তো আমিও খেয়ে দেখি বন্ধুরা কীরকম হয়েছে, চলুন। টেস্ট হয়েছে বন্ধুরা, আপনারাও এইভাবে বানিয়ে খাবেন। টাটা।